বাড়িতেই যদি এত মজাদার বেকারি স্টাইলের বিস্কুট তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে টাকা খরচ করে কেনার কি দরকার। আজকে আপনাদের সাথে সিক্রেট রেসিপিটা শেয়ার করেই দেই, কি বলুন? তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই গ্যাসের চুলায় তৈরি বেকারি স্টাইলের এই মুচমুচে বিস্কুটের রেসিপি। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যেতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইভ। এখানে আমি বিস্কুটের জন্য মেইন ইনগ্রিডিয়েন্টস মানে ময়দা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপের মতো প্যাকেট ময়দা ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে এখানে খোলা ময়দাও ব্যবহার করতে পারেন, আর আটাও ব্যবহার করা যাবে। এরপর আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডার দেবেন, বেকিং সোডা নয়। তারপরে দিয়ে দিচ্ছি আইসিং পাউডার। আপনারা এই আইসিং পাউডারগুলো যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। যদি এটাকে না পান তাহলে চিনিটাকে বাড়িতে ব্লেন্ডারে গুঁড়া করে নিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি এখানে তেল, রান্নার তেল। এখানে আমি আধা কাপের মতো দিয়েছি। আপনাদের যদি মাখতে গিয়ে মনে হয় একটু প্রয়োজন তাহলে অ্যাড করে নিতে পারেন। দেখুন এটা কিন্তু একটুখানি আঠালো আঠালো হবে, আর আমি কিন্তু কোনো পানি বা দুধ অ্যাড করিনি। তো আমি এটাকে সাইডে রেখে দিয়েছি। আর আমি যেটাতে বেক করব সেই স্টিলের প্লেটটাকে আমি খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি, যাতে এইখানে যদি তেলটা ব্রাশ করার কারণে আপনার এই বিস্কিটগুলো কিন্তু লেগে পড়বে না। তাই অবশ্যই একটু অয়েল ব্রাশ করে নেবেন। আর আমি হাতের সাহায্যে এখানে বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি। আমি 2 ধরনের শেপ দিচ্ছি। আমি এখানে হাতের সাহায্যে করেছি। আপনারা বাজারে যে কোনো কুকি কাটারের সাহায্যেও কিন্তু এভাবে কেটে বিভিন্ন ধরনের শেপ দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তো আমি বাকিগুলো শেপ দিয়ে খুব জলদি ফিরে আসছি। আমার এখানে প্রত্যেকটাই শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে একটুখানি ডিমের কুসুম ব্রাশ করে দেব। আপনারা অনেকেই দেখতে পান দোকানের যে বিস্কিটগুলো থাকে উপরে খুব সুন্দর একটা কালার আসে। এই কালারটা কিন্তু আসে এই ডিমের কুসুম ব্রাশ করার কারণে। শুধুমাত্র ডিমের কুসুমটাই ব্রাশ করবেন, কোনো ধরনের লালি এখানে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু সুন্দর কালার আসবে না। আমি প্রত্যেকটাতেই ব্রাশ করে দিয়েছি খুব সুন্দরভাবে। আমার ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এটাতে 2 ধরনের ফ্লেভার দেব। ফার্স্টে আমি এখানে কিছুটা বাদাম কুচি করে তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি বাদাম খেতে পছন্দ না করেন তাহলে আমি নেক্সট যে ফ্লেভারটা দেব মানে তিলের ফ্লেভারটা দিতে চাচ্ছি আমি, তো সেটাও আপনারা চাইলে পুরোটা দিয়ে দিতে পারেন। কিংবা কারো যদি তিল পছন্দ না হয় কিংবা অ্যাভেলেবেল না থাকে সাদা তিলটা, তাহলে কিন্তু আপনারা শুধু বাদামও দিয়ে দিতে পারেন। তো আমার দুটোতেই দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বেক করে নেব। আমি আগে থেকেই তাওয়াটাকে প্রিহিট করে রেখেছিলাম অনেকটা বেশি ফ্লেম দিয়ে। এখন আমি এটা মিডিয়াম থেকে লোতে করে নিয়েছি। আর একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি এই থালাটাকে বসিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে বেক করে নেব আধা ঘন্টার জন্য, একদমই লো ফ্লেমে। আমি এখানে ফার্স্টে কাচের যে ঢাকনাটা সেটা ব্যবহার করেছিলাম, পরবর্তীতে আমি চেঞ্জ করে এখানে স্টিলের দিয়েছি। তা সেটা ভিডিও করতে পারিনি। তো আপনারা অবশ্যই স্টিলেরটা দিবেন, তাহলে খুব সুন্দর একটা কালার আসে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার চলে এসেছে, একদম দোকানের মতো। কি অবাক হয়ে গেলেন তো? সামান্য কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কত সহজে দোকানের মতো এই বেকারি বিস্কুটগুলো তৈরি হয়ে গেল। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। এমন আরও রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।